নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিতে রয়েছে রাধাবল্লভী। অনুষ্ঠান বাড়িতে যেগুলো রাধাবল্লভী আমরা খাই, সেই রাধাবল্লভী রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য নিয়েছি বিউলির ডাল। এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। আপনারা অন্য ডাল কিন্তু এখানে ব্যবহার করবেন না, কারণ অন্য ডালের টেস্টটা কিন্তু একেবারে আলাদা হয়। এটাকে 4 থেকে 5 ঘন্টা আগে কিন্তু আপনাকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ফুলে গেছে। একটা গ্রাইন্ডারে দিয়ে এটাকে প্রথমেই পেস্ট বানিয়ে নিতে হবে। আমার প্রথম কাজ কিন্তু এটাই। খুব বেশি পরিমাণে যদি একেবারে মিহি পেস্ট না হয় তাও কোনো সমস্যা নেই, সামান্য একটু দানা থাকলে অসুবিধা নেই। তবে হ্যাঁ, জল বেশি দেবেন না, পরিমাণ মতন জল দিয়ে এটাকে পেস্ট করবেন। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। তেলটা গরম হতে দিয়ে দিলাম হিং। হিংয়ের পরিমাণটা একটু পরিমাণে বেশি রাখতে হয়, তাহলে সেন্টটাকে একটু বেশি ভালো আসে। হিং দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এখানে আদার সঙ্গে একটু কাঁচা জিরে পেস্টও দিয়েছি একসঙ্গে মিক্সচার করে। 200 গ্রাম ডালের জন্য 2 চামচ মতন আদা বাটা এখানে ব্যবহার করছি। 2 চামচ বলতে ছোটো চামচে না, বড় চামচের 2 চামচ আদা বাটা এখানে ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই একটু কমিয়ে দিতে হবে, নইলে তেলগুলো ছিটে নষ্ট হতে পারে। আদাটাকে কিন্তু যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আপনাকে ভাজতে হবে। এবারে যে পেস্ট করা ডালটা ছিল সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডাল এখানে কিন্তু ব্যবহার করব না, একটু ডাল রেখে দেবো। আমার রাধাবল্লভীর যে ময়দাটা মাখাবো তার মধ্যে দিতে হবে। অর্ধেকের বেশি পরিমাণে ডাল আমি এর ভেতরে যে পুরটা তৈরি হবে সেই পুরের জন্য ব্যবহার করছি। আর বাকিটা মানে 4 ভাগের 1 ভাগ আমি রেখে দিয়েছি ময়দার সঙ্গে মাখানোর জন্য। রাধাবল্লভী কিন্তু এটাই টিপস যে আপনার যে ময়দাটা মাখাবেন সেই ময়দার সঙ্গে কিন্তু আপনাকে ডালটা ব্যবহার করতে হবে, নইলে কিন্তু সেটা ডাল পুরি হয়ে যাবে, রাধাবল্লভী আর হবে না। এবারে এটাকে কিন্তু খুব ভালো করে আপনাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আপনাকে রান্না করতে হবে, যতক্ষণ না মোটামুটি এর জলটা শুকিয়ে আসছে। লবণ চিনি অবশ্যই নিজের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, যতটা প্রয়োজন ততটাই। লবণ চিনির পরিমাণটা কখনোই বলে দেওয়া সম্ভব না, কারণ কেউ লবণের পরিমাণটা একটু বেশি খায়, কেউ আবার কম, যার কারণে নিজেদের মুখের টেস্ট অনুসারে আপনারা লবণ আর চিনিটা ব্যবহার করবেন। এই ডালটা কিন্তু একটু আঠা আঠা বেশি হয়। হয়তো আপনাদের মনে হতেই পারে যে হয়তো ডালটা আমার রান্না হয়নি, কিন্তু তা না, একটু আঠা আঠা হয়ে থাকে, তাতে কোনো অসুবিধা কিন্তু নেই। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি আপনারা এটাকে কুক করেন তাহলেই যথেষ্ট। এটা কিন্তু ঝরঝরে হবে না। যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক একটা স্মুদি ব্যাপার চলে আসবে। একটু দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। মৌরিটাকে আপনারা ভেজেও দিতে পারেন, আবার রোদ্রে শুকিয়েও সেটা গুঁড়ো করে দিতে পারেন। মৌরি গুঁড়ো দিলে পরে টেস্টটা কিন্তু ডাবল হয়ে যায়। মৌরি গুঁড়ো কিন্তু এখানে মাস্ট বি, অবশ্যই আপনাকে মৌরি গুঁড়োটা দিতে হবে। ঝালের জন্য আদার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট একেবারে দিয়ে দেবেন, তাহলে এক্সট্রা করে আর লঙ্কা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। আমি আদার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছিলাম, যেটা আপনাদেরকে বলা হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে বা দেখানো হয়নি। দেখুন কি সুন্দর একেবারে একটা কি সুন্দর ডোর মতন তৈরি হয়ে গেছে। আমার এটা রেডি। ঠান্ডা হতে দিয়ে মাখিয়ে নেব ময়দাটা। মাখানোর জন্য সেম আদা বাটা, মৌরি গুঁড়ো, চিনি, লবণ নিজেদের স্বাদ অনুসারে, আর দিয়ে দিতে হবে সাদা তেল। 200 গ্রাম আমি নিয়েছিলাম ডাল, এখানে 700 গ্রাম মতন ময়দা নিয়েছি। 200 গ্রাম ডালের সঙ্গে 700 গ্রাম ময়দা আপনার ইজিলি কিন্তু রাধাবল্লভী তৈরি হয়ে যাবে। তেলের পরিমাণটা একটু পরিমাণে বেশি দিতে হয়, 4 থেকে 5 চামচ তেল দিবেন, তাহলে ময়ামটা বেশি ভালো হয়। রাধাবল্লভী বা পরোটা বা নান যেটাই বলুন, ময়ামটাই কিন্তু মানে সর্বশ্রেষ্ঠ। এই ময়ামটা যদি খারাপ হয় তাহলে আপনার কিন্তু রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তাই মানে যতটা পারবেন, যতটা সময় ধরে পারবেন এটাকে ময়াম দিতে থাকবেন। দেখবেন ময়দাটা একেবারে এরকম প্লেনের থেকে একটু বেশ নরম নরম সফট হয়ে গেছে, আর মুঠো করবেন ময়দাটা বেশ কত সুন্দর দলা পেকে যাবে। এবারে দিয়ে দিতে হবে বেটে রাখা ডাল, যেটা আপনাদেরকে আগেই বলেছি
ময়দার সঙ্গে ডালটাকে আমার ব্যবহার করতে হবে, যার জন্য ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা সহ আবারও আমাকে ময়াম দিতে হবে। রাধাবল্লভী রেসিপিটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা বা অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে যখন খাই তখন খুব খুব টেস্টি মনে হয় যে বাড়িতে রান্না করে খাবো, তবে হয়ে ওঠে না, কারণ রেসিপিটা একটু ঝামেলার হলেও অনেকে এই রেসিপিটা জানেই না, একটু কঠিনও। তবে ডাল দিয়ে যেহেতু তৈরি, সবার হয়তো ডালপুরি মনে হবে যে ডালপুরির মতন করেই হয়তো বানাই, কিন্তু না, এটা একেবারেই প্রসেসিংটা আলাদা। আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক টিপস রয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন এরকম রেসিপি আরও পাওয়ার জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবাবেন, এরকম আরও ভিডিওর প্রথম নোটিফিকেশানটা যেন আপনার কাছেই যায়, যার জন্য। ডো তৈরি করে নিয়ে একটুখানি হাতে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 15 থেকে 20 মিনিট। তার থেকে বেশি যদি সময় হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আধা ঘন্টাও এটা রাখতে পারেন। এভাবে প্লেন করে একটা ঢাকা দিয়ে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো। এবারে 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলে কত সুন্দর, প্রায় ডবল সাইজ হয়ে গেছে ডোটা, বেশ স্পঞ্জি নরম হয়েছে। দেখাচ্ছি দেখুন, যেহেতু উপরে তেল দিয়ে রেখেছিলাম, এটাকে আমাকে আবারও একটু মাখিয়ে নিতে হবে, তেলটা যেন সম্পূর্ণ মিশে যায়। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি ছোট বড় মিশিয়ে লেচি কেটেছি। এখন আমাকে পুরগুলো ভরতে হবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর আঠা নেই, একেবারে সুন্দর নরম নরম হয়ে গেছে। তবে ঝরঝরে হবে না, সেটা আপনাদের আগেই বলেছিলাম। আমরা যেমন ডালপুরিতে ঝরঝরে বেশ সুন্দর পুরটা তৈরি পাই, কিন্তু এটাতে কিন্তু ঝরঝরে পুর হবে না। তেল গরম করতে দিয়েছি, এবারে পুরগুলো ভরে নিচ্ছি। রাধাবল্লভীটা কিন্তু পুরি বা নানের মতন ছোট ছোট হয় না, একটু বড় সাইজেরই হয়। তো আমি ছোট বড় মিশিয়ে এটাকে বানাচ্ছি। দেখুন ভেতরে পুরটা কিন্তু ভরে দিয়েছি, যতটা প্রয়োজন একেবারে ভরে দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করতে হবে, নইলে কিন্তু এগুলো বেরিয়ে আসবে। বেরিয়ে আসাতে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চেপে চেপে বন্ধ করে ব্যাস এরকম করে একটু গোল্লা পাকিয়ে নিয়ে আপনি বেলে নিতে পারেন। সমস্ত লেচিগুলোতে আমি এভাবে পুর ভরে নেব। প্রথমে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে গোল্লা করে নিতে হবে। আপনাকে যতটা পারবেন ডিপলি গর্ত করবেন, তাহলে কিন্তু আপনার পুরটা বেশি ধরবে। আর পুর বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেটা তো বলার কথা নয়, সেটা আমরা সবাই জানি। একটু বড় সাইজের দেখতে পাচ্ছেন, আমরা রুটি যে মাপের করি তার থেকেও একটু পরিমাণ বড় সাইজের আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে বেলে দেখাচ্ছি। ফাটবে না, আপনাদের কোনো টেনশন নেই, কারণ যেভাবে আমরা ময়াম দিয়েছি এটা যতই চাপাচাপি করেন কিন্তু ফাটবে না। একটা পরিমাণ হিসাবে আপনারা করে নেবেন। অনেকটা বড়, প্রায় লুচির থেকে ডাবল সাইজের বানিয়ে নিচ্ছি, মানে রুটির কাছাকাছি। তবে আপনাদের পছন্দ মতন আপনারা চাইলে এটাকে ছোট করেও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে এটা একটু বড় হলেই খেতে ভালো লাগে, দুটো খেলেই কিন্তু আপনার একেবারে পেট ভরে যাবে। এটা আপনারা রাত্রিবেলা ডিনারে কিংবা সকালবেলা জলখাবারেও কিন্তু খেতে পারেন। এর সঙ্গে আমি রেখেছি আলু স্টাফিং, দম আলু স্টাফিং যেটাই বলুন না কেন। যদি সেই ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটু চেপে চেপে আমি এটা তৈরি করে নেব রাধাবল্লভীটা। লুচিটা ছাড়ার পরেই, মানে রাধাবল্লভীটা ছাড়ার পরেই কিন্তু আপনারা একেবারে ঠেসে ধরবেন না, হালকা একটু ফুলে গেলে তারপরেই ঠাসা দেবেন, নইলে কিন্তু এটা ফেটে যাবে। কারণ এটার ভেতরে অনেক বেশি পরিমাণে পুর দেওয়া আছে, যার কারণে এটা কিন্তু একটু পরেই কিন্তু চাপা দেবেন। আর যখন ছেড়েছিলাম দেখতে পাচ্ছিলেন একটা বাবলসের মতন উঠেছে অনেকগুলো রাধাবল্লভীটার উপরে, তো সেটাই হচ্ছে সঠিক তেল গরম হয়েছে কিনা আপনারা বুঝতে পারবেন। এর থেকে বেশি হলেও কিন্তু আপনাদের রান্নাটা পুড়ে যেতে পারে।
আপনারা যখন নিজেরা বাড়িতে রান্না করেন দেখবেন যে কোনো লুচি ভাজার সময় খুব বেশি যদি হিট হয়ে যায় তখন কিন্তু লুচিগুলো আর ফোলে না। তো রাধাবল্লভীটাও সেম জিনিস, বেশি তেল গরম হয়ে গেলেও কিন্তু এটা ফুলবে না। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে রেখেছি আস্তে আস্তে যাতে ভাজা হয়। খুব বেশি একেবারে ডিপ লাল আমি করছি না, হালকাতেই নামিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো রাধাবল্লভী আমি এভাবে ভেজে নিয়েছি। আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, আমার টিপস সহ আপনারা যদি এইভাবে রাধাবল্লভী বানান, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন রাধাবল্লভী আপনারা রেডি পাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।